সেট ছাদে যে ফ্যামিলিটা থাকে না, সেই বৌদিটা আর তার বরটা এসছে, ফাঁকে দাঁড়িয়ে আছে। কি ফাঁকে এসে দাঁড়িয়ে আছে? তার মূর্তি মাত্রাটা কিরকম, মানে রাগ রাগ ভাব না হাসি হাসি ভাব? আমি তো দেখলাম রেগে রেগে আছে, আমার মনে হচ্ছে কাকু কেলাবে মনে হচ্ছে আমাদের দোকানে। দাদাকে সব বলে দিয়েছে, তাহলে বৌদির কাছে আমার ক্ষমা চেয়ে লাভটি কি হলো? কানে ধরে উঠবোস করলাম। কি করেছো তুমি কমল? কালকে ছাদে গেছো, আজকে তোমার মানে প্রবলেম চলে এসছে। আমি বাইরে যাচ্ছি, যদি আমাকে অপমানিত হতে হয় তোমার গাঁড়কে ভাঙবো একদম। আমি জানতাম মানা একদিন কিছু হয়নি। কালকে তুমি ছাদে গেছো, নিশ্চয়ই মানা বৌদির গানে সুড়ি দিয়েছো। ওই জন্য মানা বৌদি তার বরকে বলেছে তার বর আজকে দোকান গেছে সেটার সঙ্গে দেখা করতে। তোমার নিয়ে মানে বেশি গাঁড় পেঁয়াজি আছে। সত্যি মানা গুরুদেব, তুমি শেষমেশ মানা বৌদির গাঁড়ে সুরসুড়ি দিয়ে দিলে। এখন যদি মানা বৌদির বর সেটের গাঁড়ে সুরসুড়ি দিয়ে দেয়, সেট মানা এসে তোমার গাঁড়কে মেরে দেয়। কমলদা, তোমার মানে সুরসুরি দেওয়া সব ডার গেল নিয়ে সেটকে ডেকে যায়, সেট বাইরে গেছে, সেটকে যদি অপমানিত হতে হয়নি তোমাকে মানে তুলে কাঠানে মেরে দেবো একবারে। এ কমল, শুনো একবার। হ্যাঁ কি হয়েছে দাদা বলো। এসলাম বলতে তোমার দাদা সব কারিগরকে ডাকো তো। কেন, কিছু হলো নাকি? হ্যাঁ অনেক কিছু হয়েছে, ডাকো না সব কারিগরকে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি ডাকতেছি। শালা কমলটা আজকেও লোক পাকিয়েছে মনে হয়, শালাকে দাঁড়া। কি বলছি শুনো না। থামো না, দেখছি আমি তো ব্যাপারটা। কমল, সত্যি করে বলো, কালকে তুমি ছাদে কি করেছিলে? সত্যি কথা বলবো দিলীপ দা, কালকে ছাদে গিয়েছিলাম, ছাদে গিয়ার পর বৌদির একটা জিনিস মিলা ছিল, সেটাকে ঢুকিয়ে পকেটে ঢুকাতে ছিলাম, সেই সময় বৌদি দেখে নেয়। আর বৌদি দেখার পর বলছে তোর সেটকে বলবো। যা হোক আমি তখন বৌদির কাছে সরি বরি বলে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। তারপর বৌদি বললো তোকে ছেড়ে দেবো, কানে ধরে উঠবোস করতে হবে। কানে ধরে উঠবোসও করলাম, তারপরও কেন মনে তোমার ভাগ্যে তার মানে প্রচুর কষ্ট আছে আজকে। সে তার বরকে ডেকে নিয়ে এসছে, মানে আজ তুমি বাঁচবে নি আর। এই সব তাড়াতাড়ি বাইরে চলো, চলো তাড়াতাড়ি, দেখছি তোমাদেরকে কত কি হয়েছে তোমাদের। সেট দেখে গেল, চলো বাইরে চলো, আজকে তোমাকে বৌদির সামনেই কেন। কমল, যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। চলো বাইরে যেয়ে চলো, কি হচ্ছে দেখে আসি একবার, চলো। হ্যাঁ তোমরা দাঁড়াও, আমি সবাইকে ডেকেছি, এসতেছি এক এক করে। সবাইকে এই জন্য ডেকেছি, কাল আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো, সবাই যাবে। শুধু সবাই যাবে। কেন সবাই যাবে? ও কেন যাবে না? ঠাকুরপো যাবে। তাই নাকি বৌদি? কি হলো, কি হলো? বৌদি ডেকেছে প্যারস, ওই জন্য পায়ে চুমু খেলাম। আমাদেরকে ডাকেন, হ্যাঁ আমাদেরকে ডাকেন, তোমাকে একে একে ডেকেছে। ওই জন্যই তো ওকে বারণ করছিলাম নিয়ে যেতে। আর কীর্তিগুলা দেখলি? কেন ভালোই যা লাগলো? তোর তো ভালোই লাগবে হারামজাদি। দেখলো সেট আর কীর্তি দেখলো তো, এর জন্য আমার দোকানের নাম খারাপ হয়েছে। এমন আমি কি করে ফেললাম? শুধু তো পায়ে চুমু। হ্যাঁ হ্যাঁ, তুমি শুধু চুমি খাও, আর কিছু করোনি। আমরা তো দেখতে পাইনি তুমি কি করলে। সব তার বর দাঁড়িয়ে আছে এখানে, তাকে চুম খেতে চলে যাচ্ছ। জীবনে শুধরাবি। হ্যাঁ বৌদি, তুমি কি যেন বলছিলে? আরে দাদা দূর থেকেই বলো না। ও আচ্ছা বৌদি, বলো বলো, তুমি বলতে থাকো। তুমি এবার দেখো সেটকে, দেখো কিরম করছে। কি বলো বলো দেখিনি কমল, যেমন কারিগর তেমন তার মানে সেট, কিছু বলার নেই তোমার দিকার। আচ্ছা তোমাদের এখানে কি পোকা টোকা আছে? গায়ে শিরশির করছে। হ্যাঁ ওই আর কি, সোনার দোকানে যেগুলো থাকে ছাড় পোকা ছোট ছোট। ও এখানে তার জন্য মনে হয় কি ঢুকে গেল। ও দেখো না গো, এখানে কি ঢুকে গেছে, দেখো দেখো। চুপ, দেখো না গো, এখানে কি ঢুকে গেছে। আরে দেখো, তুমি দেখো না, চুপ করে। সারাদিন আমাকে কোন কেছে কোন দিকে দেখো না। একবারে কোনো মান সম্মান নেই, তার তোমাকে দেখতে হবে। তার কি ভাতার নেই, মরে গেছে। একবারে ও কি ঢুকে গেল গো। কি হলো দেখি, কোথা নাই এখানে দেখি। কি হলো, ঢুকে গেল গো। কি বলবে?
বৌদি আর কোথাও না 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 এই শুধু এখানে ঢুকেছি। না না এইখানে 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 হ্যাঁ এইখানে এইখানে। শালা জানোয়ার গুলো একদিকে ডাকতে এলাম আর এরাই আমার বউয়ের সাথে এরকম ফচনসি করছে। আরামজাদি চল। কোথায় কোথায় মানে বৌদিটা কোথায়? এই শুনতে দা, বৌদি কোথায়? বৌদি চলে গেছে, তুই কেউ তো এসছো, চ দোকানে চ। তুমি যাও, আমি যাচ্ছি। মানে মানে আমি মিস করে ফেললাম।